হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। খুবই সিম্পলভাবে আপনাদের মাঝে শেয়ার করব রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি 6টা আলু নিয়েছি। আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। এবার আমি পিস পিস করে কেটে নিব। দেখুন, আমি একটা ধারালো ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কাটছি, সেভাবে কেটে নিতে হবে। এভাবে সুন্দর করে আমি কেটে নিব। বটি দিয়ে কাটা যাবে না, ছুরি দিয়ে কাটতে হবে। আর আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। না মোটা না চিকন করে আমি সবগুলা কেটে নিব। এই তো আমি কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এদিকে পানি শুকিয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো পানি ফুটে উঠেছে। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি এক এক করে সবগুলো সিদ্ধ পানির মধ্যে, ফোটানো পানির মধ্যে দিয়ে দিব। আলুগুলো কিন্তু আমি বেশি সিদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট আমি আলুটা সিদ্ধ করে নিব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি আলুটা গরম পানির মধ্যে থেকে উঠাই নিব পানি ছেঁকে। এখন এক এক করে পানি ছেঁকে আমি একটা নিংড়ানো তোঙালে অথবা টিস্যুর উপরে দিয়ে দিলে পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে আর আলুর গায়ে পানি থাকবে না। দেখুন আমি এভাবে করে নিয়েছি। এবার আমি সুন্দর করে পানিটা ঝরাইয়ে নিয়েছি, মানে হালকা পানিটা শুকিয়ে নিয়েছি। এবার আমি একবার ভেজে নেব 2-3 মিনিটের জন্য। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একবার ভেজে নেব। যদি ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের মতো খেতে চান তাহলে একটু ভেজে নিতে হবে। একবার একটু ভেজে নিতে হবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম রেস্টুরেন্টের মতোই ফ্রেঞ্চ ফ্রাই হবে। এই তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব, ডিপ ফ্রাই করব না। তো দেখুন আমার 3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নেব তেল ঝরাইয়ে। তেল ঝরাইয়ে আমি টিস্যুর উপর উঠাই নেব। তো তেল ঝরিয়ে আমি উঠাই নেব। আবার একইভাবে আমি সবগুলো আর যেগুলো বাকি আছে সেগুলো ভেজে নেব। এত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি হালকা করে। এগুলোও আমি তেল ঝরাইয়ে উঠাই নিব। তো দেখুন আমি উঠাই নিয়েছি আর একটা টিস্যুর উপরে আমি দিয়ে দিয়েছি। তেল ঝরাইয়ে নিয়ে আমি এটা 2 ঘন্টার জন্য ডিপে রেখে দিব। দেখুন তেল ঝরাইয়ে নিয়েছি আমি। এবার আমি 1 ঘন্টার জন্য ডিপে রেখে দেব। তো দেখুন আমি ডিপ থেকে বের করে নিয়েছি 1 ঘন্টা পরে। সুন্দর করে ডিপ হয়ে গেছে। এবার আমি এগুলা ভেজে নিব। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজলে অনেক ক্রিস্পি হবে, একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। বুঝতেই পারবেন না যে এটা বাসায় ভাজা। তো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি ব্রাউন কালার করা হওয়া পর্যন্ত ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরাইয়ে উঠাই নিব।
দেখুন উঠাই নিয়েছি। এভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। বাকিগুলোও একইভাবে আমি ভেজে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি ভালো লেগেছে রেসিপিটা। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।